চেতো না, আমি ব্যাপারটা বোঝা বলতেছি। কি, তুমি তো কোনো মেয়ে নও, তুমি তো দেখি একটা নিশি ভূত। আমি কিভাবে তোমাকে বিয়ে করব? তুমি তো একটা ভূতের বাচ্চা। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, সে যাবে জঙ্গলের মতন। হ্যাঁ কিরে ইয়ামিন, আমাদের ভয়ে তুই এখন অন্য রাস্তা দিয়ে চলাচল করিস নাকি? তুই তো আমার থেকে 3 লাখ টাকা নিয়েছিলি, কিন্তু তুই এখনো আমার 3 লাখ টাকা ফেরত দেসনি, আর তুই আমাকে মোলা দেখিয়ে খালি পালিয়ে বেড়াচ্ছিস। না, চেতো না, বেশি রাগ করলে চুল পড়ে যায়। তোমরা তো জানো আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আর আমি তো কোনো ইনকামও করি না। তাই তো আমি চাকরি বাকরি খুঁজতে এদিক ওদিক ঘোরাঘুরি করছি। শুধু আমি একটা চাকরি পেলেই তোমাদের সব টাকা পয়সা পরিশোধ করে দিব। আরে এই ইয়ামিনের বাচ্চা, তোর কথা আমি বিশ্বাস করি না। তুই তো আমার টাকা দেস না, আর আমাদের টাকার যে সুদ সেটাও দেস না। তাই আজকে আমরা দুজন তোকে কেলিয়ে সোজা করে দেব, বুঝেছিস? আমার চুল উঠে যাবে না, আমার চুল উঠে যাবে না। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই তোমরা থামো, তোমরা দুজনকে মারছো কেন? এই ইয়ামিন আমাদের থেকে 3 লাখ টাকা নিয়েছে, কিন্তু ও আমার টাকা এখনো ফেরত দিচ্ছে না। তাই ওকে আমি আজকে মেরেই ফেলবো। এই নাও, এই ব্যাগের ভিতর তোমরা ওকে যে টাকা দিয়েছো তার চেয়ে বেশি টাকা আছে। তোমরা দুজন ওকে ছেড়ে দাও, আর এই টাকা ভর্তি ব্যাগটা নিয়ে চলে যাও এখনই। আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। না না, এটার কি দরকার ছিল? সিরিয়াসলি, আমার সাম্বা অনেক টিপকা, পয়জন কিনা তো দূরের কথা, কয়টা ললিপপ কিনা রাখছে এটাই অনেক। কিন্তু আমি তো তোমাকে আগে কখনো এখানে দেখিনি। তুমি কোথা থেকে এসেছো, আর তুমি আমাকে এত টাকা দিয়ে কেন বাঁচালে? তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছে তুমি একটা ভালো ছেলে, এই জন্যই আমি তোমাকে সাহায্য করেছি। আর কোনো সময় যদি তোমার কোনো টাকা প্রয়োজন হয় তাহলে আমার বাড়িতে তুমি চলে এসো। এই নাও আমার বাড়ির ঠিকানা। ইয়ামিন, তুমি কিন্তু শরম পাবে না, আমার কাছে অনেক টাকা আছে। যখন খুশি তুমি টাকা নিতে চলে এসো আমার বাড়িতে। ইয়ামিন, কি হয়েছে আমার সোনার ময়না? আজকে তুমি বাড়ি ফিরতে এত দেরি করেছো কেন? মনে হচ্ছে আজকে তুমি সে হলুদ গেঞ্জি পরা গোলগাল চেহারার ছেলেটাকে খুঁজে পাওনি। শোনো নিশিভূত, 10 দিনের মধ্যে যদি তুমি ওই হলুদ গেঞ্জি পরা গোলগাল চেহারার ছেলেটাকে খুঁজে না পাও, আর যদি তুমি তাকে বিয়ে করতে না পারো, ওর রক্ত যদি না খাও, আমাদের ভূত সমাজ থেকে যে তোমাকে ঘেঁটি ধরে বার করে দেবে। দেবো না আমি মা। আজকে আমি হলুদ গেঞ্জি পরা গোলগাল চেহারার ছেলেটাকে খুঁজে পেয়েছি। ওকে আমি আমাদের বাড়ির ঠিকানা দিয়েছি, আর ওকে বলেছি আমার কাছে আসতে মা। ওকে আমি আমার চালে ফাঁসিয়ে ফেলেছি। ওকে আমি বলে এসেছি আগামীকাল সকাল 10টার মধ্যে আমার বাড়িতে থাকতে। তুমি এত শিওর কিভাবে হলে যে ও সকাল 10টা বাজে আমাদের বাড়ি আসবে? তুমি তো ভুল করেছো। তোমার তো উচিত ছিল ছেলেটাকে সাথে করে নিয়ে আসা। তুমি তো ভালো করেই জানো মা, আমাদের জাদু শক্তি অনেক মানুষের ভেতর কাজ করে না। আমরা শুধু আমাদের রূপ পরিবর্তন করতে পারি। আর আমি ওকে তবে কিভাবে ধরে আনবো? ওর সামনে আরো কিছু ছেলে পেয়েছিল মা, তুমি চিন্তা করো না। ওকে আমি টাকার লোভ দিয়েছি, আর মনে হচ্ছে ও লোভী একটা ছেলে। ঠিকই ও টাকার জন্য কাল সকালে আমাদের বাড়ি চলে আসবে। জানো তাওফিক, আমার একটা বন্ধু হয়েছে, ও অনেক বড় লোক, বুঝছো? আমাকে সেদিন 3 লাখ টাকা দিয়ে বাঁচিয়েছে, আর আমাকে বলেছে
আমাকে নাকি আজকে আরো টাকা দিবে। আরে ইয়ামিন, তুমি এমন কাজ করো না। কেউ কাউকে বিনা কোনো স্বার্থে কোনো টাকা পয়সা দেয় না, বুঝছো? তোমাকে যে 3 লাখ টাকা দিয়েছে, নিশ্চয়ই ওর কোনো অসৎ উদ্দেশ্য আছে। তুমি কিন্তু আজকে ওর বাসায় যাবা না বন্ধু। হোয়াট দ্য ফাও কথা। আমার মনে হয় তুমি আমাকে হিংসা করছো তাওফিক, তাই না? আমি তোমাকে ভালো মতোই চিনি। আমার মনে হয় আমার একটা বড়লোক বন্ধু হয়েছে বলে তুমি আমাকে হিংসা করছো, তাই না? ইয়ামিন, আমি তোমার নেংটু কালের বন্ধু। আমি তোমার সব সময় ভালো চাই, বুঝছো? এজন্য আমি তোমাকে এই কথাগুলো বলেছি। বাকিটা তোমার ইচ্ছা। শান্তা, শান্তা, আমি এসে গেছি। বাহ ইয়ামিন, তুমি চলে এসেছো। আসো আসো, ঘরের ভেতরে আসো। আমার না তোমার কাছে কিছু টাকা দরকার। মা মা, এদিকে এসো। আমার সেই বন্ধুটি আমাদের বাসায় এসেছি। এখন যখন তুই আমাদের বাসায় এসে পড়েছিস, তখন আমার মেয়েকে তোকে বিয়ে করতেই হবে। না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বুঝে বলতেছি। এ কি, তুমি তো কোনো মেয়ে নও, তুমি তো দেখি একটা নিশি ভূত। আমি কিভাবে তোমাকে বিয়ে করব? তুমি তো একটা ভূতের বাচ্চা। তাওফিক ঠিক কথাই বলেছিল যে লোভ করতে নেই, কিন্তু আমি ওর কোনো কথাই শুনিনি। আর আমি লোভে পড়ে এখানে চলে এসেছি। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দেও। আমি তোকে বিয়ে করেছি তোর রক্ত খাবো বলে। আমি ভূত সমাজ থেকে বের হতে চাই না। এখন আমি তোর রক্ত চুষে খাবো। আমি আগেই বুঝেছিলাম তুমি একটা বিপদে পড়তে যাচ্ছ ইয়ামিন। এজন্য আমি দেরি না করে তোমার সাম্বা খালার কাছে গিয়ে আমার সবকিছু খুলে বলি। আর তোমার সাম্বা আমাদের সাথে এই কবিরাজকে নিয়ে এসেছে। এই নিশিভূত, তুই ইয়ামিনকে এখানে কেন ধরে নিয়ে এসেছিস? থেমে যা নিশিভূত, আমি এই মাসুম বাচ্চাটাকে তোদের মারতে দেব না। এখন দেখ আমি তোদের কেমন জাদু করি। কে আছো বাঁচাও, আমার পুরো শরীর জ্বলে